লেখালেখি শুধু প্রতিভার বিষয় নয়, এটি চর্চা, ধৈর্য এবং আত্মবিশ্বাসেরও বিষয়। নীল গেইম্যানের দেওয়া এই ৮টি নিয়ম আপনাকে লেখার পথে আরও দৃঢ়, সচেতন এবং নিয়মিত হতে সাহায্য করবে। বিশ্বখ্যাত লেখক নীল গেইম্যান তার অভিজ্ঞতা থেকে লেখকদের জন্য কিছু অসাধারণ পরামর্শ দিয়েছেন। নিয়মগুলো শুনতে সহজ, কিন্তু এগুলোর ভেতরে লুকিয়ে আছে লেখার গভীর শৃঙ্খলা। আপনি যদি গল্প, প্রবন্ধ, ব্লগ বা সৃজনশীল লেখা লিখতে চান, তবে এই নির্দেশনাগুলো আপনার জন্য খুবই কার্যকর হতে পারে। লিখুন। লেখালেখির প্রথম শর্ত হল শুরু করা। পরিকল্পনা, ভাবনা বা প্রস্তুতির চেয়ে গুরুত্বপূর্ণ হল কাগজে বা স্ক্রিনে শব্দ বসানো। একটি শব্দের পর আরেকটি শব্দ লিখুন। ভালো লেখা একদিনে তৈরি হয় না। ধীরে ধীরে একটি শব্দ, একটি বাক্য, একটি অনুচ্ছেদ করে লেখাই হল প্রকৃত প্রক্রিয়া। যা শুরু করেছেন তা শেষ করুন। অসম্পূর্ণ লেখা আপনার আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। তাই যেভাবেই হোক, লেখা শেষ করা লেখকের একটি বড় দক্ষতা। লেখা কিছুদিন দূরে রাখুন। লেখা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সম্পাদনা না করে কিছু সময় বিরতি নিন। পরে নতুন চোখে পড়লে আপনি নিজের ভুল এবং দুর্বলতা সহজে ধরতে পারবেন। সমালোচনা শুনুন, কিন্তু সব নির্দেশ মেনে নয়। পাঠক বা বন্ধুরা যদি বলে কোনো অংশ কাজ করছে না, তা গুরুত্ব দিন। তবে তারা যেভাবে ঠিক করতে বলবে সেটাই একমাত্র সমাধান, এমন নয়। লেখা ঠিক করুন, কিন্তু পারফেকশন খুঁজে থেমে যাবেন না। সম্পাদনা জরুরি, কিন্তু অতিরিক্ত নিখুঁত করতে গিয়ে লেখাকে আটকে রাখা ঠিক নয়। একসময় লেখাকে ছেড়ে দিয়ে নতুন লেখায় এগোতে হয়। নিজের লেখায় আনন্দ খুঁজুন। আপনি যদি নিজের লেখা উপভোগ না করেন, তবে পাঠকও তেমন আনন্দ পাবে না। লেখায় প্রাণ আনতে নিজের অনুভূতিকেও জায়গা দিন। আত্মবিশ্বাস নিয়ে লিখুন। সবচেয়ে বড় নিয়ম হল আত্মবিশ্বাস। সত্যভাবে, নিজের কণ্ঠে এবং সাহস নিয়ে লিখুন। আপনার গল্প যেমনভাবে লেখা দরকার তেমনভাবেই বলুন। লেখালেখি শুধু শব্দ সাজানো নয়, এটি নিজের ভেতরকার একটি জগৎকে আবিষ্কার করা। নীল গেইম্যানের এই নিয়মগুলো আপনাকে কেবল একজন ভালো লেখকই করবে না, বরং আপনার আত্মপ্রকাশের পথকে আরও সহজ করে তুলবে। মনে রাখবেন, প্রতিটি মহৎ গল্পের শুরু হয়েছিল একটি ছোট কলমের আঁচড় আর একটি সাধারণ আইডিয়া থেকে। তাই আজই আপনার প্রথম শব্দটি লিখুন। আপনার গল্পের জন্য পৃথিবী অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পছন্দের কোনো রাইটিং টিপস থাকলে কমেন্টে আমাদের জানান। আপনি যদি আপনার ইংরেজি দক্ষতা এবং সৃজনশীলতাকে আরও উন্নত করতে চান, তবে লিভ দ্য লাইফ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত লিখতে থাকুন, শিখতে থাকুন এবং নিজের জীবনকে রাঙিয়ে তুলুন। ধন্যবাদ।